শ্বশুর বাড়ি আসছে আরে বাবা তুমি আমাদের কি ছবিটা নিতে পারতিছো? ক্যামেরা ঢুকে দিলে এখানে একটা জিনিস বুঝবো না। লাইট লাইটে আসছে আচ্ছা ছিল না বড় ছিল নুরুজ্জামানের দুই গালে জুতা মারো তালে তালে জুতা মারো তালে তালে নুরুজ্জামানের দুই গালে নুরুজ্জামানের চামড়া তুলে নেব আমরা নুরুজ্জামানের চামড়া তুলে নেব আমরা চামড়া তুলে নেব আমরা জুতা মারো তালে তালে নুরুজ্জামানের দুই গালে নুরুজ্জামানের দুই গালে জুতা মারো তালে তালে এই নুরুজ্জামান দেখে যা রাসূলের কথা কেন বুঝলাম না রূপসা বসেন না ফটো করতে দেব না দেখি 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 সরো ফটো করে নামাবেন ও কি সোজা করে ঢাকা আমি লিগ্যাল এইডের পক্ষে আমি ওনার জামিন শুনানি এবং রিমান্ড বাতিল চেয়েছি। আমি সাবেক সমাজ কল্যাণ মন্ত্রীর পক্ষে এবং লিগ্যাল এইডের পক্ষে একজন আইনজীবী হিসেবে ওনার জামিন শুনানি এবং রিমান্ড বাতিল চেয়েছি। তো বিজ্ঞ আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করছে এবং জামিনটা বাতিল করছে। আমি ওনাকে নির্দোষ দাবি করেই জামিনটা শুনানি করেছি। উনি নির্দোষ। উনি যেহেতু আমাদের এই রংপুরের না, উনি লালমনিরহাটের। তো আমি মনে করি যে উনি নির্দোষ। উনি একজন বয়স্ক মানুষ। যেহেতু উনি একজন বয়স্ক মানুষ, উনি এসব মিছিল মিটিংয়ে ছিল না, সেই হিসাবেই আমি নির্দোষ মনে করি। আর ঘটনা আমাদের রংপুরে, উনি লালমনিরহাটে। এমন কোনো সিসিটিভি ফুটেজ বা এমন কোনো প্রমাণ দেখাইতে পারবে না যে উনি এটার মধ্যে জড়িত ছিল। ওনাকে সম্পূর্ণ রাজনৈতিকভাবেই এই মোকদ্দমায় ওনাকে আসামি করা হয়েছে। আপনার নামও পরিচয়? আমার নাম মোসাম্মদ ইতফা আক্তার বানু, অ্যাডভোকেট, জজ কোর্ট।
আমি লিগ্যাল এইডের পক্ষেই। ধন্যবাদ।